একটা লং ভিডিও থেকে 1 মিলিয়ন 2 মিলিয়ন 10 মিলিয়ন ভিউজ আনা যতটা কঠিন ব্যাপার, একটা শর্ট ভিডিওতে কিন্তু সেই ভিউজটা আনা একদমই সহজ, যদি সেটা পারফেক্ট ভাবে আপলোড করতে পারো। তো তোমরা কিন্তু ইউটিউবের এই প্লাস আইকনটা ক্লিক করো, ক্লিক করার পরে এই যে উপরে যে অপশনটা শো করছে ক্রিয়েটার শর্ট, এখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের শর্ট ভিডিওটা আপলোড করে দাও। এটা কিন্তু পারফেক্ট ওয়ে নয় একটা শর্ট ভিডিও আপলোড করার। এই ক্রিয়েটার শর্ট এর মানেটা কি? মানে তুমি শর্ট ভিডিও ক্রিয়েট করো, তোমাকে কিন্তু এখানটা বলেনি আপলোড আ শর্ট। ভালো করে বোঝো ব্যাপারটা। নিচের অপশনটা দেখো আপলোড আ ভিডিও, এখান থেকে কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে বলেছে, ওপর থেকে তোমাকে জাস্ট শর্টটা ক্রিয়েট করতে বলেছে। তো তোমাদের কিন্তু এই ভুলের কারণে তোমাদের শর্ট ভিডিও কিন্তু ভিউজ আসছে না। হ্যাঁ, এখন বলবে অনেকেই এরকম আছো যাদের কিন্তু এই অপশনটা থেকে শর্ট ভিডিও আপলোড করে তাদের কিন্তু মিলিয়ন বলো, হাজার হাজার বলো ভিউজ এসছে, লাখ লাখ বলো ভিউজ এসছে, কিন্তু সেটা কিন্তু ভাগ্যের জোরে প্রতিদিন কিন্তু রেগুলার সেই ভিউজটা আসে না। তো তোমরা হয়তো ভেবে থাকবে যে একটা শর্ট ভিডিও আপলোড করারও হয়তো সেম প্রসিডিওর, ডেসক্রিপশন দাও, ট্যাগ দাও, পারফেক্ট এসইও করো, কিন্তু না, একটা শর্ট ভিডিওর ভিউজ ডিপেন্ড করে তার টাইটেলের উপরে। ভেবে একটু অবাক হচ্ছ না? হ্যাঁ, ঠিকই শুনেছো, একটা শর্ট ভিডিওকে ভাইরাল করতে একটা টাইটেলই যথেষ্ট। তোমাদের শর্ট ভিডিওতে তোমরা যদি একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে পারো, তাহলেই কিন্তু তোমাদের শর্ট ভিডিও চ্যানেল রাতারাতি ভাইরাল হয়ে যাবে, আর তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আর কেউ আটকাতে পারবে না। তো আজকে তোমাদেরকে আমি বলবো যে তোমরা কিভাবে, কোন প্রসেসে তোমাদের শর্ট ভিডিওটা আপলোড করলে তোমাদের চ্যানেলের ভিউজ হবে লাখে লাখে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কিন্তু এটা কোনো গল্প কথা বলছি না। আমি তোমাদেরকে আগেও বলেছি আমার কিন্তু শর্ট ভিডিও চ্যানেল ছিল, আমি কিন্তু তোমাদেরকে মানে ওই চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি বলে আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না এখন, কিন্তু আমি কিন্তু আমার প্রথম ভিডিওতে স্ক্রিনশট কিন্তু দিয়ে দিয়েছি, আর কিন্তু প্রুফ কিন্তু ওটাই, ঠিক আছে? এখন আমি দিয়ে দিচ্ছি এই চ্যানেলটার মধ্যে, দেখো এখানটা স্ক্রিনশট, আমার কিন্তু চ্যানেল শর্ট ভিডিওরই ছিল ওটা। তো এবারে তোমাদেরকে বলি যে আমি কি প্রসেসে ভিডিও আপলোড করতাম। এইবারে প্রশ্ন হচ্ছে যে তোমরা এখন আমাকে বলবে, দিদি তুমি তো কালকের ভিডিওতেই বলেছিলে তুমি লং ভিডিও চ্যানেল খোলো, তোমরা শর্ট ভিডিও আপলোড করো না। দেখো, শর্ট ভিডিও কিন্তু শর্ট ভিডিওর মতনই আপলোড করতে হবে, তোমাকে পারফেক্ট ভাবে এডিট করতে হবে, তোমাকে পারফেক্ট গান চুজ করতে হবে। আমি কিন্তু কালকের ভিডিওতে বলেও ছিলাম যে তোমরা কিন্তু তোমাদের শর্ট ভিডিওটা যদি ইউনিক করতে পারো, মানে অন্যজন যা করছে তার থেকে যদি তুমি ইউনিক করো, তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিওতে ভাইরাল হবেই হবে, আর তোমার শর্ট ভিডিওতে কিন্তু তবেই ভিউজ আসবে, ঠিক আছে? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। তোমরা হয়তো ভাববে যে কালকেই তো দিদি বললো যে শর্ট ভিডিও চ্যানেলকে ওপেন করো না, তাহলে আজকে কেন শর্ট ভিডিও ভাইরাল করার ট্রিক্স বলছে? হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে এরকম কিছু ট্রিক্স বলবো। তোমাদের যদি শর্ট ভিডিও চ্যানেল, দেখো আমি কিন্তু আগেই বলেছি শর্ট ভিডিওর আলাদা চ্যানেল খোলো, লং ভিডিও আলাদা চ্যানেল খোলো। আর আজকের কিন্তু এই ভিডিওটা পুরোটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আজকে কিন্তু একটি বোনু আমাকে রিকোয়েস্ট করেছিল শর্ট ভিডিওর ভাইরাল গানগুলো কিভাবে সিলেক্ট করবে সে, আর শর্ট ভিডিওর মধ্যে সে কিভাবে ভাইরাল গান ইউজ করবে। তো আজকে আমি তোমাদেরকে পুরো প্রসিডিওর বলে দেবো। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে চলেছে, কারণ কি আমি দেখো তোমাদেরকে যখনই কিছু দেখাই তখন কিন্তু সেই ভিডিওগুলো একটু বড় হয়, কারণ দেখো একটা কথা বলা, অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে একটু আস্তে ধীরে কথা বলতে, কারণ আমি অনেক জোরে কথা বলছি তোমাদেরই জন্য। দেখো তোমরা কিন্তু অনেক ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো না, তো কিছু কিছু আমার বন্ধুরা রয়েছে তারা কিন্তু কম সময় ভিডিওটা চায়, কারণ সময় দেখো এখনকার মানুষের প্রত্যেকেরই সময়ের দাম আছে। তো আমি চাইছি খুব কম সময়ের মধ্যে মানুষ যাতে ভিডিওটা বোঝে, আর আমি যাতে সংক্ষেপে তাদেরকে বোঝাতে পারি। তো আজ থেকে আমি ভিডিওটা একদমই আস্তে ধীরে করবো, যাতে আমার সব বন্ধুরা বুঝতে পারে, আমার এই ভিডিওটা দেখে সবার উপকার হয়। তো চলো, ভিডিও যতই বড় হোক তোমরা ধৈর্য সহকারে দেখো। আমি কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু ইম্পর্টেন্ট এখানে ডিসকাস করবো, আর তোমরা যদি একটু স্কিপ করে দাও তাহলে হয়তো তোমাদের প্রয়োজনীয় যে পার্টটা সেটাই হয়তো মিস করে যাবে। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ডিরেক্ট চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে, ডিরেক্ট চলে যাই ইউটিউবে, ঠিক আছে? তো ইউটিউবে চলে যাওয়ার পরেই দেখো একটা শর্টস ওপেন হয়ে গেল। তো এই শর্টসটাতে আমরা প্রথম দেখি যে এই শর্টসটাতে কি ট্যাগ ইউজ করেছে, কি ডেসক্রিপশন ইউজ করেছে, ঠিক আছে? তো এখানটা দেখো আমি এই যে ভিডিওটার মধ্যে একটু লং প্রেস করে রাখবে, করার পরে কিন্তু তোমরা ডেসক্রিপশনে চলে যাবে। তো অনেকেই হয়তো তোমরা শর্টস ভিডিওর ভিউজ দেখতে পারো না, তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু শর্টস ভিডিওর ভিউজ দেখতে পাবে। তো দেখো এখানটায় কি ইউজ করেছে, কত ভিউজ হয়েছে আগে তোমাদের দেখাই। দেখো এখানটা কিন্তু 33,88,000 ভিউজ হয়েছে এই ভিডিওটাতে, মানে 3 মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউজ হয়ে গেছে। তো এই ভিডিওটাতে কি দিয়েছে দেখো, বিনা তেল মশলায় চিকেন রেসিপি, এই ভিডিওটা কিন্তু মিলিয়নে ভিউজ হয়েছে, ঠিক আছে? তো এখানটা কি কি ট্যাগ দিয়েছে দেখো, ইউটিউব শর্টস, #ফুড, #কুকিং, #রেসিপি, #ভাইরাল, #চিকেন। তো এই ভিডিওটা কিভাবে আপলোড করেছে তোমাদেরকে সেই প্রসিডিওরটাই দেখাই। তোমরা তো তোমাদের ভিডিওতে ডেসক্রিপশন দিতে পারো না, তো এখানে দেখো ডেসক্রিপশনও দিয়েছে। তো অনেক ভিডিও আছে ডেসক্রিপশন দিয়ে আপলোড করো, অনেক ভিডিও কিন্তু ডেসক্রিপশন না দিয়েও আপলোড করে। তোমাদেরকে সেরকম কিছু ভিডিও আমি দেখাচ্ছি। দেখো এই ভিডিওটা দেখি ডেসক্রিপশন দিয়েছে কি দেয়নি, দেখো এই ভিডিওটা দেখে ডেসক্রিপশন দিয়েছে কি দেয়নি। দেখো এই ভিডিওটাতে কিন্তু ডেসক্রিপশন দেয়নি, কিন্তু তাও কিন্তু এই ভিডিওটার মধ্যে ওই ভিডিওটা থেকে বেশি ভিউজ হয়েছে, না দিয়েছে কোনো ডেসক্রিপশন, না দিয়েছে কোনো ট্যাগ, আর না দিয়েছে ভালো টাইটেল, ঠিক আছে? কত ভিউজ হয়েছে দেখো, 16,78,847। এই ভিডিওটায় 16 লাখ মানে 16 মিলিয়ন ভিউজ হয়েছে। ভাবতে পারছো, একটা ভিডিও থেকে কিন্তু চ্যানেল মনিটাইজ করে নিল।
বুঝতে পারছো ব্যাপারটা? কোনো ট্যাগ ভালো দেয়নি, কোনো ডেসক্রিপশন ভালো দেয়নি, আর ভিডিওটার মধ্যে কি আছে দেখো, পিকচার কোয়ালিটিও কিন্তু ভালো নেই, কিন্তু একটা ইউনিক কন্টেন্ট রয়েছে। মানুষ কিন্তু এখানটা কিন্তু ভিডিওটা মানে স্ক্রোল করতে করতে কিন্তু মানুষ থেমে যাবে, দেখো এখানটা কিন্তু মানুষ থেমে যাবে, বুঝতে পারছো? তো ভিডিওটার মধ্যে এটাই একটা ইউনিক আছে। এইবার তোমাদের বলি তোমরা তোমাদের শর্টস ভিডিওটা কিভাবে আপলোড করো। তোমরা নিচে শর্ট ভিডিওটা আপলোড করো, এই যে ডিরেক্ট প্লাস আইকনে ক্লিক করো, তারপর ক্রিয়েট আ শর্ট এই অপশনটা ক্লিক করে তোমরা তোমাদের শর্ট ভিডিওটা আপলোড করে দাও। কিন্তু না, তোমাদের শর্ট ভিডিওটা কিভাবে আপলোড করবে দেখো, এটা কিন্তু ক্রিয়েট বলে অপশন আছে, ক্রিয়েট লেখা আছে, এখানে কিন্তু আপলোড বলে লেখা নেই। তোমাদের শর্টস ভিডিওটা তোমরা আগে তোমাদের ফোন থেকে তোমরা মানে শর্টসটাকে রেডি করে নেবে, মানে ভিডিওটা আগে ক্রিয়েট করে নেবে, ভিডিওটা আগে শুট করে নেবে, করে নেওয়ার পরে তারপরে আপলোড ভিডিওতে ক্লিক করবে, ঠিক আছে? দেখো আপলোড ভিডিওতে ক্লিক করার পরে তোমরা এখানে এই ভিডিওটাতে আমি প্রথমের ভিডিওটাতে ক্লিক করলাম, করার পরে দেখো আমার এটা কিন্তু লং ভিডিও যেহেতু তার জন্য আমার কিন্তু 16:9 রেশিও আসছে, মানে ইউটিউব রেশিওতেই আসছে। তো আমি কি করব, এখানটা এডিট ইনটু আ শর্ট এই অপশনটা আমি ক্লিক করবো। দেখো এই যে এডিট ইনটু আ শর্ট এই অপশনটা আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এটা কিন্তু আমার শর্টস রেশিওতে চলে এলো, দেখো 9:16 রেশিওতে আমার চলে এলো। তো আমি এটা 15 সেকেন্ড আপলোড করব, ঠিক আছে? 16 সেকেন্ডও করতে পারো, 15 সেকেন্ডও করতে পারো, তোমার পছন্দ মতন তুমি ভিডিওটা তোমার যতটুকুনি দরকার তুমি আপলোড করতে পারো। তো আমি এখানটা 15 সেকেন্ডের ভিডিও আপলোড করবো। এবার নেক্সটে ক্লিক করছি, ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পরে একটু প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে তোমরা কিন্তু তোমাদের ভিডিওটা তোমাদের নেট যতটা স্পিড ততটুকু কিন্তু প্রসেসিং হতে সময় লাগবে। তো এরপরে দেখো এখানটায় সাউন্ড অপশানে চলে এসছে। তো একজন আমাকে রিকোয়েস্ট করেছিল দিদি ভাই ট্রেন্ডিং সং কি করে চুজ করব। তো ট্রেন্ডিং সং যখন এখানে সাউন্ডে ক্লিক করবে দেখো আমি এখানে কিন্তু অনেকগুলো ট্রেন্ডিং সং সিলেক্ট করে রেখেছি। তো সেই ট্রেন্ডিং সংগুলো তোমরা কিভাবে পাবে দেখো, এই ব্রাউজ অপশনটা আছে, এই যে এখানে ব্রাউজ অপশন আর এখানে সেভ অপশন। তো এখানে বলি তোমাদেরকে দেখো এই যে কাওয়ালা, তো কাওয়ালা এই যে গানটা, এই গানটা কিন্তু এখন খুব পপুলার যাচ্ছে, ফেসবুক ইউটিউব যে কোনো কিছু খুললেই আমরা কিন্তু এই গানটাতে রিলস দেখতে পাচ্ছি। সে নাচের ভিডিও বলো, এন্টারটেনিং ভিডিও বলো, কমেডি ভিডিও বলো, বা তোমার কোনো রান্নার ভিডিও বলো, বা কেউ কোনো কিছু কাজ করছে সেই ভিডিও বলো, এই গানটা কিন্তু দিয়ে দিচ্ছে শর্ট ভিডিও, যেহেতু এটা পপুলার যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা তোমাদের যে ক্রিয়েটিভিটি থাকুক, তোমরা যদি শর্টের ভিডিও আপলোড করতে চাও তাহলে কিন্তু আমার ক্যাটাগরির যে সব চ্যানেল মানে টেক ভিডিওতে আমি মুখে বলছি আমি কিন্তু এই গানটা দিতে পারি না, ঠিক আছে? টেক চ্যানেলে কিন্তু আমি আমার নিজের ভয়েসটাতে ভিডিও দিতে হবে। তো এইবারে দেখো এখানে আমি এই ভিডিওটা কিভাবে চুজ করব, কেন চুজ করব, এই ভিডিওটা আমি কেন চুজ করব। প্রথম কথা, এই ভিডিওটাতে দেখো 1.2 মিলিয়ন শর্টস হয়েছে, মানে 1.2 মিলিয়ন শর্টস এই গানটাতে আপলোড হয়েছে, ঠিক আছে? এইবার দেখো এই নিচের যে ভিডিওটা নিচের যে গানটা 9.4K শর্টস, মানে 9.4K শর্টস এই গানটাতে আপলোড হয়েছে। এইবার দেখো এই যে রাতে আর লাম্বিয়া, তো এই গানটাতে 5.4 মিলিয়ন শর্টস আপলোড হয়েছে। তো এই যে মিলিয়ন যে কটা গান আছে, বা তুমি তোমার চোখের সামনে যে কটা গান দেখছো যে এই গানটা খুব পপুলার যাচ্ছে, এই গানটাতে প্রচুর ভিউজ আছে, তো তুমি সেই গানটাও কিন্তু চুজ করতে পারো, ঠিক আছে? তো আগে তোমাদেরকে আমি দেখি ব্রাউজ থেকে কিভাবে তোমরা গান সিলেক্ট করবে। তো দেখো আমি এই যে এখানে দেখো এই যে অপশনটা আছে, এই অপশনটা জাস্ট আমি গানটাতে সিলেক্ট করে নিলাম, এই যে কালো মতন জায়গাটা আমি ক্লিক করে নিলাম। এই যে এবার সেভ অপশনে চলে গেলাম, আমি দেখো প্রচুর গান, আমি এখানে দেখো মিলিয়ন যে কটা গান আছে আমি কিন্তু মিলিয়নে আমি এখানে কিন্তু চুজ করে রেখে দিয়েছি। দেখো 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 8 মিলিয়ন, 5.6 মিলিয়ন, 6.9 মিলিয়ন, 1 মিলিয়ন। তো আমি এখানে প্রচুর গান যে কটা মিলিয়নে আছে আমি কিন্তু সিলেক্ট করে রেখে দিয়েছি। তো তোমরাও তোমাদের সময় মতন গানগুলোকে সিলেক্ট করে রেখে দেবে, তারপর কিন্তু তোমাদের শর্টসটা আপলোড করবে। তো এখানে আমি এই গানটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই ব্লু যে আইকনটা, এই ব্লু আইকনটাতে আমি ক্লিক করব। ব্লু আইকনটাতে ক্লিক করার পরে দেখো আমার কিন্তু গানটার পরে আমার আর ভিডিও আসছে না, গানটা কিন্তু চলছে, দেখো। তো এইবারে তোমরা তোমাদের গানটা অ্যাডজাস্ট করতে পারবে, তোমরা কোন পোর্শন থেকে গানটা রাখতে চাও, তো তোমরা এখানে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে? অ্যাডজাস্ট করার পর এখানে ডান অপশনে ক্লিক করবে। ডান অপশনে ক্লিক করার পর তোমরা এখানে কোনো টেক্সট যদি দিতে চাও টেক্সট দিতে পারো, তোমাদের যদি কোনো ভিডিওর মধ্যে যদি কোনো টেক্সট লিখতে চাও। এবার তোমরা তোমাদের ভলিউমটা কি হবে, অরিজিনাল সাউন্ডটাও তোমরা বাড়াতে পারো কমাতে পারো, গানের সাউন্ডটাও তোমরা বাড়াতে পারো কমাতে পারো। তো আমি অরিজিনাল সাউন্ডটা একদম মিউট করে দিলাম আর গানের সাউন্ডটা আমি একদম বাড়িয়ে দিলাম। এবারে আমি কিসে ক্লিক করব, এখানে আমি এবারে নেক্সটে ক্লিক করব। তো এরপরে দেখো এখানটা ক্যাপশন ইউর শর্টস বলে লেখা আছে। ক্যাপশন ইউর শর্টস মানে কি তোমার শর্টসের যে টাইটেলটা তুমি কিন্তু এখানটা দেবে। তো আমি এখানটা দিয়ে দিচ্ছি জাস্ট একটা টাইটেল। তোমরা তোমাদের পপুলার একটা মানে যে টাইটেলটা তোমরা অ্যাট্রাকটিভ করতে পারবে, মানুষ যাতে এঙ্গেজ হয় তোমার টাইটেলটা দেখে, সেইভাবে একটা টাইটেল তোমরা কিন্তু দেবে। তো এবারে দেখো আমি এখানটা পপুলার শর্টস ভিডিও বলে আমি একটা টাইটেল দিচ্ছি, পপুলার শর্টস ভিডিও। তো আমি এই একটা টাইটেল দিলাম। এবার আমি এখানটা ট্যাগ দেবো, ঠিক আছে? আমি এখানটারই ট্যাগ দেবো। দেখো রিলস হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ হচ্ছে ওয়াইটি শর্টস দিলাম, হ্যাশট্যাগ শর্ট ভিডিও দিলাম, হ্যাশট্যাগ দেবো ইউটিউব শর্টস। তো আমি যে কটা হ্যাশট্যাগ দিচ্ছি প্রত্যেকটা কিন্তু ট্রেন্ডিং। দেখো আমি এখানটা আরেকবার দেওয়ার চেষ্টা করছি, দেখো ইউটিউব শর্টস, এটা দেখো 152 মিলিয়ন ভিডিও,
11 মিলিয়ন চ্যানেল এই ট্যাগটা ইউজ করেছে, তো তোমার কিন্তু এই ট্যাগটা তুমি যদি ইউজ করো তোমার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক আছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু ট্যাগ ইউজ করবে। এরপরে আমি এখানটা ডিরেক্ট চলে যাব, এখানটা আমি কি সেটিংস করতে হয় অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু সেই ভিডিওটা আগে গিয়ে দেখো, তাহলে কিন্তু এই সেটিংসগুলো ডিফল্টই হয়ে থাকবে। আমার কিন্তু সেটিংসগুলো আমি আগে ডিফল্ট করে নিই, তারপরে কিন্তু আমি ভিডিও আপলোড করি। তো আগে চ্যানেল সেটিংস করো। এইরকম দিনের পর দিন তোমরা কষ্ট করে ভিডিও আপলোড করেই যাচ্ছ, তোমাদের চ্যানেলে ভিউজ হচ্ছে না, এটাই কিন্তু মেন কারণ, তোমরা তোমাদের চ্যানেলটা কিন্তু সেটিংস করোনি। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে, তোমরা তোমাদের চ্যানেলটা কীভাবে পারফেক্টভাবে আগে সেটিংস করবে। তো চ্যানেলটা আগে সেটিংস করো, চ্যানেলের প্রত্যেকটা জিনিস আগে পারফেক্টভাবে বোঝো, তারপরেই কিন্তু ভিডিও ছাড়ো, ঠিক আছে। একটা চ্যানেল ওপেন করে নিলে তারপরেই কিন্তু পরের দিন থেকে তোমরা ভিডিও ছেড়ে ফেলো, এটাও কিন্তু একটা কারণ তোমাদের চ্যানেলে ভিউজ না হওয়ার, ঠিক আছে। তো তোমরা আগে তোমাদের চ্যানেলের সেটিংসগুলো ঠিক করো, তারপরে কিন্তু ভিডিও আপলোড করো। আমার চ্যানেলে কিন্তু তোমরা সব ভিডিও পেয়ে যাবে, A to Z সব ভিডিও। তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন, তোমাদের প্রয়োজনীয় মতন ভিডিওগুলো আগে দেখো। তো এরপরে দেখো আমি এখানটা এগুলো আর কিছু ডেসক্রাইব করলাম না, আমার চ্যানেলে যেহেতু অলরেডি ভিডিও আছে, তো এইখানে ডেসক্রাইব করতে গেলে কিন্তু তোমাদের চ্যানেল এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবার এখানে আপলোড শর্টসে ক্লিক করবে, আপলোড শর্টসে ক্লিক করার পরে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে আপলোড শর্টসে ক্লিক করলাম না, যেহেতু আমি কিন্তু শর্টস ভিডিও এখন আপলোড করি না, তোমরা জানোই। তো আমি কিন্তু এই রুলসটা ফলো করেই আমার যে আগের চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাতে কিন্তু আমি ভিউজ নিয়েছি, আমার 5000 সাবস্ক্রাইবার আমি কিন্তু 4 মাসে কমপ্লিট করেছি, ঠিক আছে। তো এই রুলসটা আর প্রথম হয়তো ওটা আমার প্রথম চ্যানেল ছিল বলে আমার হয়তো 4 মাস লেগেছে ওই 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে, 5000 না 4000 সামথিং, 4740 না সামথিং এরকম কত সাবস্ক্রাইবার ছিল, দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি চ্যানেলটা ডিলিট করে ফেলেছি, তোমাদেরকে ওই চ্যানেলটা আমি দেখাতে পারি না, না হলে হয়তো দেখাতাম। আমার ভুলের কারণে আমি ডিলিট করে দিয়েছি, আমার মাথা গরম হয়ে গিয়েছিল, আমার ধৈর্য ছিল না, ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, যার জন্য আমি একদিন মানে কি বলবো ধৈর্য হারা হয়ে এক প্রকার চ্যানেলটা আমি ডিলিট করে ফেলি। তো এই ছিল আজকে তোমাদেরকে বোঝানো। তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে যদি পারফেক্টভাবে ভিডিও করো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু শর্টস ভিডিও আর লং ভিডিও চ্যানেল কিন্তু আলাদা রাখবে, একসাথে কিন্তু দুটো ভিডিও মিক্স করে ফেলবে না, আর তোমাদের কিন্তু মিক্সড কন্টেন্ট করবে না। তোমাদের যে কোনো চ্যানেল তোমরা শর্টসের করো লংয়ের করো, মিক্স ক্যাটাগরির কন্টেন্ট কিন্তু কখনো করবে না। আর শর্টস ভিডিওর ক্যাটাগরি তোমরা রাখবে হচ্ছে এন্টারটেনমেন্ট, ঠিক আছে। শর্টস ভিডিওর ক্যাটাগরি কি রাখবে? এন্টারটেনমেন্ট সবসময়, ঠিক আছে। কারণ তোমরা তোমাদের শর্টসে যদি তোমরা কমেডি পারপাস কোনো ভিডিও করো তাহলে কমেডি রাখবে, যদি তোমরা কোনো ব্লগ দেখাচ্ছ তাহলে কিন্তু পিপল অ্যান্ড ব্লগস রাখবে, ঠিক আছে। যদি ট্রাভেলিং করছো ট্রাভেল অ্যান্ড কি আছে একটা ওই আমি ক্যাটাগরিগুলো কী কী হয় আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, তোমরা আমার প্রত্যেকটা ভিডিও আগে দেখো, তোমরা কিন্তু না দেখে কিচ্ছু বুঝতে পারবে না আমি যা যা বলছি, কারণ আমার প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু প্রত্যেকটা ভিডিও লিঙ্ক করা আছে। তো আমি তোমাদেরকে যে ভিডিওগুলো দেখতে বলবো প্রত্যেকটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু আগে দেখো, দেখলে কিন্তু হয়তো বুঝতে পারবে, কারণ একটার সাথে একটা রিলেটেড। তো এবার একটা ভিডিওর মধ্যে তো সবকিছু বলা সম্ভব হয় না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমার অনেক দাদাভাই আর দিদিভাই রয়েছে যারা হয়তো আমার এতটা স্পিডে আমি কথা বলি বলে বুঝতে পারে না। আমিও তোমাদেরকে কিছু শেখাতে পেরে সত্যি আমি নিজেকে মানে আমি যা শিখেছি সেটুকু যদি তোমাদেরকে তার 10% আমি তোমাদের শেখাতে পারি ভালোভাবে, তো সেটুকুই আমার কাছে অনেক, ঠিক আছে। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এইভাবেই সাথে থেকো, আর আমি চেষ্টা করবো ভিডিও যতই বড় হোক তোমরা যাতে সবাই বুঝতে পারো। তোমরা যদি ধৈর্য সহকারে দেখো তাহলে আমি কেন বড় করবো না বলো। তোমরা ধৈর্য সহকারে দেখো না বলে কিন্তু আমি ভিডিওটা স্পিডে করতে চাই, আর তার জন্য কিন্তু আমার কথাটা অনেক স্পিডে হয়, আর এমনি আমি কথা অনেক স্পিডে বলি। তো যাই হোক চেষ্টা করবো যে একটু আস্তে ধীরে ভিডিও করা, ঠিক আছে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যদি এই প্রসিডিওর ফলো করে তোমাদের শর্টস ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হতে বাধ্য, তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসতে বাধ্য, ঠিক আছে। তো চলো আজকের মতন এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও, যাতে তোমার মতন অন্য কেউ এই ভিডিওটা দেখে উপকার পেয়ে থাকে। আর হ্যাঁ, আজকে যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলো না, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও চাইলে সবার আগে তোমার কাছে চলে যায়। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা।